দ্বিতীয় পর্বের শেষ থেকে তৃতীয় পর্বের শুরু। প্যারা 9। পশ্চিমে 4 সালব্যাপী ঘোরতর মহারণ প্রতারণা বলে হারাবে এর রনে জিমকে আলিফ খান। ব্যাখ্যা 1914 থেকে 1918 সাল পর্যন্ত 4 বছরাধিকাল ধরে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। জিম মানে জার্মানি, আলিফ মানে ইংল্যান্ড। প্যারা 10। এই সমর হবে বহু দেশ জুড়ে অতীব ভয়ঙ্কর, নিহত হইবে এতে 1,30,00,000 নারী নর। ব্যাখ্যা ব্রিটিশ সরকারের তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রথম মহাযুদ্ধে প্রায় 1,31,00,000 লোক মারা যায়। প্যারা 11। অতঃপর হবে রণবন্ধের চুক্তি উভয় দেশে, কিন্তু তা হবে ক্ষণভঙ্গুর, টিকিবে না অবশেষে। ব্যাখ্যা 1919 সালে প্যারিসের ভার্সাই প্রাসাদে প্রথম মহাযুদ্ধের অবসানের লক্ষ্যে ভার্সাই সন্ধি হয়, কিন্তু তা টিকেনি। প্যারা 12। নীরবে চলিবে মহাসমরের প্রস্তুতি বেসুমার, জিম ও আলিফে খণ্ড লড়াই ঘটিবে বারংবার। প্যারা 13। চীন ও জাপান দু দেশ যখন লিপ্ত থাকিবে রণে, নাসারা তখন রণ প্রস্তুতি চালাবে সংগোপনে। ব্যাখ্যা নাসারা মানে খ্রিস্টান। প্যারা 14। প্রথম মহাসমরের শেষে 21 বছর পর শুরু হবে ফের আরো ভয়াবহ দ্বিতীয় সমর। ব্যাখ্যা প্রথম মহাযুদ্ধ সমাপ্তি হয় 1918 সালের 11ই নভেম্বর আর দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা হয় 1939 সালে 3 সেপ্টেম্বর। দুই যুদ্ধের মধ্যবর্তী সময় প্রায় 21 বছর। প্যারা 15। হিন্দুবাসী এ সমরে যদিও সহায়তা দিয়ে যাবে, তা থেকে তারা প্রার্থিত কোনো সুফল নাহিক পাবে। ব্যাখ্যা ভারতীয়রা ব্রিটিশ সরকারের প্রদত্ত যে সকল আশ্বাসের প্রেক্ষিতে দ্বিতীয় মহাযুদ্ধে তাদের সহায়তা করেছিল, যুদ্ধের পর তা বাস্তবায়ন করেন। প্যারা 16। বিজ্ঞানীগণ এ লড়াইকালে অতিশয় আধুনিক করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আনবে। ব্যাখ্যা মূল কবিতায় ব্যবহৃত শব্দটি হচ্ছে আলোতে বারক, যার শাব্দিক অর্থ বিদ্যুৎ অস্ত্র। অনুবাদক বিদ্যুৎ অস্ত্রের পরিবর্তে আণবিক অস্ত্র তর্জমা করেছে। দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে, এতে লাখ লাখ বেসামরিক লোক নিহত হয়। কবিতায় বিদ্যুৎ অস্ত্র বলতে মূলত আণবিক অস্ত্রই বোঝানো হয়েছে। প্যারা 17। গাইবী ধ্বনির যন্ত্র বানাবে নিকটে আসিবে দূর, প্রাচ্যে বসেও শুনিতে পাইবে প্রতীচির গান সুর। ব্যাখ্যা গাইবী ধ্বনির যন্ত্র রেডিও টিভি। প্যারা 18+19 মিলিত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয় গড়িয়া তুলিবে ক্রুশচিহ্ন সাথে আতাত সুনিশ্চয়। ঝাঁপিয়ে পড়িবে তৃতীয় আলিফ এবং দু জিমের ঘাড়ে ছড়িয়ে মারিবে গজবী পাহাড় আণবিক হাতিয়ার। ব্যাখ্যা প্রথম আলিফ মানে ইংল্যান্ড, দ্বিতীয় আলিফ মানে আমেরিকা, তৃতীয় আলিফ মানে ইতালি। দুই জিম মানে জার্মানি ও জাপান। প্যারা 19। এর শেষ অতি ভয়াবহ নিষ্ঠুরতম ধ্বংসযজ্ঞ শেষে প্রতারণা বলে প্রথম পক্ষ দাঁড়াবে বিজয়ীর বেশে। প্যারা 20। জগৎ জুড়িয়া 6 সালব্যাপী এর রণে ভয়াবহ হালাক হইবে অগণিত লোকধন ও সম্পদ সহ। ব্যাখ্যা জাতিসংঘের হিসেব মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটি লোক মারা গিয়েছিল। প্যারা 21। মহাধ্বংসের এ মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তাহারা চিরকাল তরে এ দেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সৃষণে। ব্যাখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে, আর ভারত উপমহাদেশ থেকে নাসারা তথা ইংরেজ খ্রিস্টানরা চলে যায় 1947। এ প্যারার দ্বিতীয় অংশের ব্যাখ্যা দুই রকম আছে তথা 1। এ অঞ্চলে বিভেদ তৈরির জন্য ইংরেজ খ্রিস্টানরা কাশ্মীরকে হিন্দুদের দিয়ে প্যাচ বাঁধিয়ে যায়। 2। ইংরেজরা চলে গেলেও তাদের সংস্কৃতি এমনভাবে রেখে গিয়েছে যে এই উপমহাদেশের লোকজন এখনো সব জায়গায় ব্রিটিশ নিয়ম কানুন, ভাষা, সংস্কৃতি অনুসরণ করে। প্যারা 22। ভারত ভাঙ্গিয়া হইবে দুই ভাগ, সততায় নেতাদের মহাদুর্ভোগ দুর্দশা হবে দুই দেশের মানুষের। ব্যাখ্যা দেশভাগের সময় মুসলমানরা আরো অনেক বেশি এলাকা পেত, কিন্তু সেই সময় অনেক মুসলমান নেতার গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায়। ফলে কষ্টে পড়ে সাধারণ মুসলমানরা। এখনো ভারতের মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করছে। প্যারা 23। মুকুটবিহীন নাদান বাদশা পাইবে শাসনভার, কানুন ও তার ফরমান হবে আজে বাজে একছাড়। ব্যাখ্যা এ প্যারা থেকে ভারত বিভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত ধরা যায়। এই সময় এই অঞ্চলে মুসলমানদের ঝান্ডাবাহী কোনো সরকার আসেনি। মুকুটবিহীন নাদান বাদশাহ বলতে অনেকে গণতন্ত্র কে বুঝিয়েছে। আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্রকে জনগণের তন্ত্র বলা হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে জন নিপীড়নের তন্ত্র। এই গণতন্ত্রের নিয়ম কানুন যে আজে বাজে শেষ সম্পর্কে শেষ লাইনে ইঙ্গিত করা হয়েছে। প্যারা 24। দুর্নীতি, ঘুষ, কাজে অবহেলা, নীতিহীনতার ফলে শাহী ফরমান হবে পয়মাল, দেশ যাবে রসাতলে। ব্যাখ্যা
সমসাময়িক দুর্নীতি বোঝানো হয়েছে। পরবর্তী কিছু প্যারা বিশ্লেষণ করা হলো না, কারণ এগুলো বোঝা খুবই সহজ। তবুও নিচে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা থাকবে। প্যারা 25, হায় আফসোস করিবেন যত আলেম ও জ্ঞানীগণ, মূর্খ বেকুফ নাদান লোকেরা করিবে আস্ফল। প্যারা 26, পেয়ারা নবীর উন্মতগণ ফুলিবে আপন শান, ঘোরতর পাপ পঙ্গিলতায় ডুবিবে মুসলমান। প্যারা 27, কালের চোখে স্নেহ তমিজের ঘটিবে যে অবসান, লুণ্ঠিত হবে মানি লোকদের ইজ্জত ও সম্মান। প্যারা 28, উঠিয়া যাইবে বাছু ও বিচার হালাল ও হারামের, লজ্জা রবে না, লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের। প্যারা 29, পশু চেয়ে অধম হইবে তাহারা ভাই বোনে আর মা বেটায়, যেন ব্যভিচারে হইবে লিপ্ত পিতা আর কন্যায়। প্যারা 30, নগ্নতায় আর অশ্লীলতায় ভরে যাবে সব গৃহ, নারীরা উপরে সেজে রবে সতী ভেতরে বেচিবে দেখো। প্যারা 31, উপরে সাধুর লেবাস ভেতরে পাপের বেশাতি পুরা, নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিশ বন্ধুরা। প্যারা 32, নামাজ ও রোজা হজ জাকাতের কমে যাবে আগ্রহ, ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিষহ। প্যারা 33, কলিজার খুন পান করে বলিস হে বৎসগণ, খোদার ওয়াস্তে বলে যাও সব নাসারার আচরণ। প্যারা 34, পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি ডোবাবে তোদের, খোদার কঠোর গজব আসিবে নামি। প্যারা 35, ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, হবে নাজেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে। প্যারা 36, মুসলমানের জানমাল হবে খেলনা মূল্যহত, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর রায়তর মতো। ব্যাখ্যা, হাদিস শরীফে আছে 5টি কারণে 5টি জিনিস হয়। 1, যদি জাকাত না দেয়া হয় তবে অতিবৃষ্টি অনাবৃষ্টি দেখা দেয়। 2, যদি মাপে কম দেয়া হয় তবে দুর্ভিক্ষ দেখা দেয়। 3, যদি বেপর্দা বেহায়াপনা বেড়ে যায় তবে দুরারোগ্য ব্যাধি দেখা দেয়। 4, যদি এক একজন এক এক রকম ফতোয়া দেয় তবে মতবিরোধ দেখা দেয়। আর 5, যদি মুসলমানরা আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা থেকে দূরে সরে যায়, অর্থাৎ কোরআন হাদিস থেকে দূরে সরে কাফেরদের আমল করে, তবে তাদের উপর গজব স্বরূপ বিদেশি শত্রু চাপিয়ে দেয়া হয়। প্যারা 37, এরপর যাবে ভেগে নারুকিরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। ব্যাখ্যা, এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয়। প্যারা 38, অনুরূপ হবে পতন একটি শহরের মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। ব্যাখ্যা, 1948 সালে মুসলিম সুলতান নিজামের অধীনস্থ হায়দ্রাবাদ শহরটি দখল করেন নেয় হিন্দুরা। সে সময় প্রায় 2 লক্ষ মুসলমানকে শহীদ করে মুশরিক হিন্দুরা। 1 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করে, হাজার হাজার মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। শুধু নিজামের প্রাসাদ থেকে নিয়ে যায় 4 ট্রাক সোনা গহনা। প্যারা 39, হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। ব্যাখ্যা, এখানে সমগ্র ভারতে মুসলমানদের ঘরে ঘরে যে হিন্দুরা নির্যাতন করছে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। প্যারা 40, মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের, তলে তলে মদত করিবে তাদের সে এক পাপ চুক্তি চলে। ব্যাখ্যা, বর্তমান সময়ে উপমহাদেশে এ ধরনের নেতার অভাব নেই, যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভেতর দিয়ে কাফিরদের 1 নম্বর দালাল। সমগ্র ভারতে এর যথেষ্ট উদাহরণ আছে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রেও। প্যারা 41, প্রথম অক্ষরেখায় থাকিবে সিনে, র অবস্থান 50তম অক্ষে থাকিবে নুন ও বিরাজমান। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে 2 ঈদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। ব্যাখ্যা, বর্তমানে এই সময়টি চলে এসেছে। এতদিন হিন্দুরা তাদের মুসলিম নির্যাতনের ঘটনাগুলো লুকিয়ে রাখত, কিন্তু এখন আর লুকানো সম্ভব হচ্ছে না, প্রকাশ হয়ে যাচ্ছে। এখন সবাই জালিম হিন্দুদের জঘন্য অপকর্মের জন্য তাদের ধিক্কার দিচ্ছে। প্যারা 42, মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝাঞ্ঝাবেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। প্যারা 43, সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, উসমান এসে নিবে জেহাদের বজ্র কঠিন পণ। প্যারা 44, সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদদে ছাপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধে। ব্যাখ্যা, এখানে মুসলমানদের সেনাপতির কথা বলা হয়েছে, যিনি হবেন সাহেবে কিরান বা সৌভাগ্যবান। সেই মহান সেনাপতির নাম বা উপাধি হবে হাবিবুল্লাহ। প্যারা 45, কাঁপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে, ভারতের প্রাণে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। ব্যাখ্যা, আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাইরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে। প্যারা 46, পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজীওয়েদিন যুদ্ধে ছিনিয়া বিজয় চান্দা করিবেন মূর্তি।
প্যারা 47 মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় কোরিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান। ব্যাখ্যা, হিন্দুস্তান সম্পূর্ণরূপে মুসলমানদের দখলে আসবে। প্যারা 48 বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন, অজর ধারায় হবে আল্লাহ রহমত বরিশাল। প্যারা 49 দিনের বৈরি আছিল শুরুতে 6 হরফেতে নাম, প্রথম হরফ গাফসে কবুল করিবে দিন ইসলাম। ব্যাখ্যা, 6 অক্ষর বিশিষ্ট একটি নাম, যার প্রথম অক্ষরটি হবে গাফ, এমন এক হিন্দু বণিক ইসলাম গ্রহণ করে মুসলিম পক্ষে যোগদান করবেন। তিনি কে তা এখনো বোঝা যাচ্ছে না। প্যারা 50 আল্লাহর খাস রহমতে হবে মুমিনেরা খোশদিল, হিন্দু রসুম রেওয়াজে ঘুমে থাকিবে না একদিন। ব্যাখ্যা, ভারতবর্ষে হিন্দু ধর্ম তো দূরে থাক, হিন্দুদের কোনো রসম রেওয়াজও থাকবে না। সুবহানাল্লাহ। প্যারা 51 ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয়। ব্যাখ্যা, বর্তমান সময়ে স্পষ্ট সেই তৃতীয় সমর চলছে, অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়ে মুসলমানদের বিরুদ্ধে কাফিররা যুদ্ধ করছে তথা জুলুম নির্যাতন করছে। এই জুলুম নির্যাতন বা তৃতীয় বিশ্বযুদ্ধই একসময় তাদের ধ্বংসের কারণ হবে। এখানে বলা হচ্ছে মহালয় বা কেয়ামত শুরু হবে যাতে পশ্চিমারা ধ্বংসপ্রাপ্ত হবে। প্যারা 52 এর রনে হবে আলিফ, এরূপ পয়মাল মিশমার মুছে যাবে দেশ, ইতিহাসের শুধু নামটি থাকিবে তার। ব্যাখ্যা, এই যুদ্ধের কারণে আলিফ অর্থাৎ আমেরিকা এরূপ ধ্বংস হবে যে ইতিহাসের শুধু তার নাম থাকবে, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকবে না। বর্তমানে মুছে যাওয়ার আগাম বার্তার স্বরূপ দেশটিতে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক মন্দা চরমভাবে দেখতে পাচ্ছি। প্যারা 53 যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায়, তার শাস্তি উহার ভুগতেই হবে নাই নাই নিস্তার, কুদরতি হাতে কঠিন দণ্ড দেয়া হবে তাহাদের, ধরা বুকে শির তুলিয়া নাসারা দাঁড়াবে না কবুফের। ব্যাখ্যা, এখানে স্পষ্ট যিনি এই শাস্তি দিবেন তা হবে কুদরতি হাতে। আল্লাহ তাআলার ক্ষেত্রে কুদরত অর্থাৎ নবীর রাসূলের ক্ষেত্রে মুজিজা অর্থাৎ অলিগণের ক্ষেত্রে কারামত। এখানে কাফিরদের শাস্তি কোন অলির কারামতের মাধ্যমেই দিবেন এটাই বোঝানো হয়েছে। এই শাস্তির কারণে নাসারা বা খ্রিস্টানরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্যারা 54 যেই বেঈমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপাতিত শেষকালে সে নিজেই জাহান্নামে। প্যারা 55 রহস্যবেদী যে রতন হার গাঁথিলাম আমি, তা যে গাইবি মদদ লভিতে আসিবে উস্তাদ সমকাজে। প্যারা 56 অতিসত্বর যদি আল্লাহ মদদ পাইতে চাও, তাহার হুকুম তা মিলের কাজে নিজেকে বিলিয়ে দাও। ব্যাখ্যা, বর্তমানে সমস্ত ফিতনা হতে হেফাজত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে খাস তওবা করা। সেটা হারাম আমল হোক কিংবা কাফের মুশরিক প্রণীত বিভিন্ন নিয়ম কানুন হোক। প্যারা 57 কানা জাহকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। ব্যাখ্যা, কানা জাহকার সূরা বনী ইসরাইলের 81 নং আয়াতের শেষ অংশ, যার অর্থ মিথ্যার বিনাশ অনিবার্য। পূর্ব আয়াতটির অর্থ সত্য সমাগত মিথ্যা বিলুপ্ত। যখন মিথ্যার বিনাশ কাল উপস্থিত হবে তখন উপযুক্ত সময়ে আবির্ভূত হবেন মাহদি বা পথ প্রদর্শক। উনার আবির্ভাবের মধ্য দিয়ে চলমান বাতিল ধ্বংস হবে। প্যারা 58 চুপ হয়ে যাও ওহে নেয়ামত, এই নিয়ম না মোটেয়া, ফাঁস করিও না খোদার গায়েবী রহস্য আশ্রয়, হে কাসিদা বলা করিলাম শেষ, কুনুত কাঞ্জাল সাল। ব্যাখ্যা, কুনুত কাঞ্জাল সাল অর্থাৎ হিজরি সন 548 সাল মোতাবেক 1158 সাল হচ্ছে এই কাসিদার রচনাকাল। এটা আরবি হরফের নাম অনুযায়ী সাংকেতিক হিসাব। আরবি হরফের নাম অনুযায়ী কাফ সমান 20, নুন সমান 50, তা সমান 400, কাফ সমান 20, নুন সমান 50, যা সমান 7, আলিফ সমান 1, সর্বমোট সমান 548। ইনশাআল্লাহ আগামীতে গাজাইতুল হিন্দের সফল ভবিষ্যৎবাণী সফল হবে। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।